আর প্রশংসাটা ছিল এটা আমার পক্ষ থেকে, তাই না? প্রশংসা আমার পক্ষ থেকে, প্রশ্ন হইল, জবাবটা পাওয়ার জন্য হলো শ্রোতাদের পক্ষ থেকে, এটা পক্ষ থেকে। এখন আমি আপনাকে ভালোবাসি বিধায়, প্রশংসা করলাম বিধায়, আমি যদি একটা জিনিস যদি একটু সবার কাছ থেকে যদি লুকায়া রাখি, এটা যদি আমি প্রকাশ না করি, তাহলে তো হইল না। তাই তো ভালোবাসি বিধায় তো চেষ্টা করি যে আপনার মাধ্যমে হোক আর আমার মাধ্যমে হোক, অন্তত সারা রাত্রের দরকার নাই, অন্তত দুই একটা কথা যেন শ্রোতা যারা তারা পায়, এটাই হলো আমার উদ্দেশ্য। তো জানি না কথাটা কেন কইলেন যে প্রশ্ন করলাম, হ্যাঁ আবার কি একটু প্রশংসা করলাম, প্রশ্নের সাথে প্রশংসার সাথে মানে ওনার একটু মনে হয় ঝামেলা লেগে গেছে নাকি, এটা একটু মনে হয় কষ্ট পাইছে আমার দাদা ভাই। নাইলে এই কথা কিন্তু বলার কোনো দরকার ছিল না আমার মনে হয় আর কি, বাকিটা ভাইয়ের ইচ্ছা। আসলে এখানে অনেক শ্রোতা আসছে দূর দূরান্ত থেকে, আমি কি গাইব সেটা আমি জানি না, দাঁড়িয়েছি, প্রথমও বলেছি এখনো বলি যে চরণ ধুলি নেওয়ার জন্য আসছি, কিন্তু যে দায়িত্ব আমার উপরে দিয়েছেন এই দায়িত্বটা আমি কতটুকু পালন করতে পারবো সেটা জানি না, তবে এই দায়িত্ব পালন করার জন্য এখানে অনেক আমাদের আশিকান জাকেরান, অনেক গুরু ব্যক্তিরা, মহাজন ব্যক্তিরা এখানে কিন্তু বসে আছে, যারা এই দায়িত্বটা পেয়ে, যারা আহলে বায়াতের অংশীদার হয়ে, যারা এই আহলে বায়াত সম্পর্কে মানুষকে জানাচ্ছেন, মানুষকে বোঝাচ্ছেন, ওই দায়িত্বটা আমি কতটুকু পালন করব সেটা আমি জানি না, তবে আমি দায়িত্বটা বজিয়ে রাখার জন্য আমার মুর্শিদের প্রতি, আমার মুর্শিদকে স্মরণ রেখে ওই লাইনে আমি চলার চেষ্টা করব। তো আশীর্বাদ করবেন, ছোট্ট করে একটা গান আমি আমার পালা থেকে রাখি, গানটা আপনাদের অনেকেরই জানা। আমার ভাই যে গানটা করলেন, দেওয়ান খালেকের মনে চাইয়া নবী মুস্তাফায় সেবিতে হইয়া গোলাম, যে গানটি দেওয়ান খালেকের, এটা অনেক পুরানো একটি গান, আমিও চাই এর পাশে একটি পুরানো গান আপনাদেরকে শোনাইতে। গানের কথাগুলো একটু লক্ষ্য করবেন, তারপর ভাইয়ের যে কথাগুলো আছে আমি জবাব দেব একটু সময় নিয়ে, সময় যতটুকু কম লাগে তাই চেষ্টা থাকবে, বাকিটা মালিকের ইচ্ছা। ধন্যবাদ সবাইকে। নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, আরে কাট্টা কাফে দুযোগের কি নবীর শাফায়াত, পাইবে না
নবীর আহলে বায়াতের উপর যে বান্দার নাই মোহাব্বত, কাট্টা কাফির দুজকের কি নবীর শাফায়াত পাবে না? নবীর শাফায়াত। বাজান, দুনিয়াতে আমরা আসছি, একটা সময় কিন্তু আমরা ছিলাম না, এটা কি সত্য কিনা? একটা সময় আপনি আমি ছিলাম না। এখন আবার এই দুনিয়াতে আছি, এটা সত্য। আবার একদিন এই পৃথিবীতে থাকবো না, সবাই চলে যাব, এটাও সত্য। সত্য ছোট, তাহলে অস্বীকার করা যাবে না। যাবে না। দুনিয়াতে আসছি আল্লাহর বান্দা হয়ে, রসুলের উম্মত হয়ে। যদি আপনি একজন কামিল পীরের কাছে যদি আত্মসমর্পণ করেন, তার কাছে যদি আপনি মুরিদ হন, আপনি আহলে বায়াত যদি গ্রহণ করেন, বায়াত যদি হন, তবে আপনি হবেন একজন গুরু ধরা ব্যক্তি, আপনি একজন হবেন ভক্ত। আল্লাহর বান্দা, রসুলের উম্মত, পীর মুর্শিদের ভক্ত বা মুরিদ। আমরা এই দুনিয়াতে থেকে যদি তরিকা গ্রহণ করে, পীর মুর্শিদের যদি ভজনা করে, পীর মুর্শিদকে যদি রাজি খুশি যদি রাখতে পারি, তবেই আমার নবী আমার উপরে কি খুশি থাকবেন, সন্তুষ্ট হবেন। আর নবী যদি খুশি থাকে, সন্তুষ্ট থাকে, তাহলে ওই ব্যক্তি কাল হাসরের মাঠে আমার নবীর দেখা পাবে, শাফায়াত পাবে। আর এখানে কি বলছে? নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মুহাব্বত, কাট্টা কাফির দুজকের কি নবীর শাফায়াত পাইবো না, নবীর শাফায়াত পাবে না, সে নবীর শাফায়াত। এখন আপনি আহলে বায়াত গ্রহণ না করে, পাঞ্জাতনের উপর মুহাব্বত না এনে আপনি যদি আশায় থাকেন আমার নবী আমাকে শাফায়াত করবে, তাহলে এই আশা করাটা আপনার বৃথা। বৃথা। আপনি মানেন, মনে মনে আপনি মানেন, আপনি ভাবেন যে আমি তো নবীর উম্মত, আমি তো নামাজ পড়তেছি। আমার বোকালটা কিন্তু শীষ দিচ্ছে, এটা মজা পাচ্ছি না কথা বলে, কর্কশ লাগতেছে, এটা একটু ঠিক করে শীষ দেয়। আপনি মনে মনে ভাবতেছেন আমি একজন তো মুসলমান, আমি ইসলাম ধর্মের অনুসারী, আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি হজ করতেছি, আমি যাকাত দিতেছি, ইসলামের যেখানে পাই পাই সবকিছু আমি দিতেছি, আমি অবশ্যই নবীর শাফায়াত পাবো। এটা ভুল ধারণা, এটা একেবারেই ভুল ধারণা। তাহলে কি করতে হবে? আপনি হজ, যাকাত, নামাজ, রোজা যাই কিছু করেন না কেন, এর পাশে আপনাকে আহলে বায়াত আপনাকে গ্রহণ করতে হবে। নবীর প্রতি প্রেম রাখতে হবে, নবীর প্রতি মহব্বত রাখতে হবে। নবী যে বলেছিল, চাদরে ঢেকে যে বলেছিল, তোমাদের কাছে আমি আহলে বায়াতকে আমি দিয়ে গেলাম, আমি আহলে বায়াতের কথা বলে গেলাম, এই আমার চাদরের ভিতরে ঢাকা হযরত আলী, আমার মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এরা হচ্ছে আমার আহলে বায়াত, এরা হচ্ছে আমার আত্মার আত্মা। এদের প্রতি যার মহব্বত থাকবে, এদেরকে যারা ভালোবাসবে, তারাই হবে একমাত্র আমার উম্মত, খাঁটি উম্মত। এবং তারাই তাদের সুপারিশের কারণে, তাদের ভালোবাসার কারণে, তাদের মহব্বতের কারণে তারাই কিন্তু ওই দিন শাফায়াত হবে। আমি তাদেরকে শাফায়াত করব। এখন এখানে কবি বলে গেছে, একটা লোক নামাজ পড়তে পড়তে তার দেহটা করে খানা, পাঞ্জাতনের উপরে যারা মুহাব্বত আনলো না, হজ যাকাত সে যতই করুক সকলই তার হবে বরবাদ। ওই যে কারবালার যে ঘটনা, আমার পাকে পাঞ্জাতনের একজন যে হচ্ছে আমার কি মাওলা হুসাইন, মাওলা হুসাইনকে যদি বংশ নির্মম ভাবে যে হত্যা করেছিল, সময়টা কখন জানি না আমরা, সময়টা ছিল কিন্তু একেবারে জোহরের নামাজের পরে আসরের নামাজের একেবারে কাছাকাছি। তারা বলে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি
ওইদিকে না হলে আসরের নামাজ কাজা হয়ে যাবে। কি আমরা কি চিনি না? শুনেছি না এই কথা? তাহলে দেখেন, তাদের মুখে ছিল দাড়ি, তাদের মাথায় ছিল কি টুপি, তাদেরকে দেখলেই বোঝা যায় সে একজন মুসলমান। কিন্তু মুসলমান হইয়া দাড়ি রাইখা মাথার ভিতরে টুপি রাইখা নামাজ পড়তে পড়তে কপালের ভিতরে দাগ ফালাইয়া দিছে। আর তারাই আমার হুসাইনকে নির্মম ভাবে হত্যা করছে। তাহলে তারা কেমন মুসলমান? কি তাদেরকে কোন নামাজি বলবেন? তাহলে এই নামাজ পড়া তারা কি জান্নাতি হবে? হ্যাঁ, তারা কখনোই জান্নাতি হবে না। ওই যে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, সব করতেছে, কিন্তু নবীর যে পাঞ্জাতন, যে আহলে বায়াত, নবী যে বুকে ধারণ করে গেছে, যাদেরকে নবী নিজের চাইতে ভালোবাসছে, তাদের প্রতি যদি বিশ্বাস না থাকে, মহব্বত না থাকে, সারা জীবন নামাজ রোজা পড়া কোনো লাভ হবে। তাহলে একদল যারা মুসলমান, এই যে মুসলমান নামাজ পড়া কি জাহান্নামী, তারা নামাজ পড়া জাহান্নামী। আরেক দল নামাজ না পড়া জান্নাতি। কারা? আসাবে সুব্বা, যারা আমার নবী যখন নামাজ আদায় করত, মসজিদে যখন আমার নবী যাইতো, তারা মসজিদের বাহিরে থেকে আমার নবীর জুতা মোবারক বুকে নিয়ে তারা আমার নবীকে ভালোবাসে। আমার নবীর কথা মনে করে তারা দু চোখের পানি ফেলে। বাবা, তারা নামাজের ধার ধারে না, ছোট আসতে। তাহলে তারাও মুসলমান, তারা নামাজ না পড়াই কি হয়ে গেছে জান্নাতি, আর এরা হইল নামাজ পড়া হইছে জাহান্নামী। কথা কি বোঝা যায় বাজার? তাহলে কি করতে হবে? অবশ্যই আমার নবীর প্রতি মহব্বত, নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে, আহলে বায়াতের উপর বিশ্বাস থাকতে হবে, আহলে বায়াত গ্রহণ করতে হবে। আর আহলে বায়াত যে ব্যক্তি গ্রহণ করেছে, সেই তো অবশ্যই আমার রসুলকে খুশি করেছেন, আমার রসুলকে পেয়েছেন। আর যে ব্যক্তি রসুলকে পাওয়া যায়, তার আর কোনো কিছুর বাকি থাকে না। আমার ভাই, শরীয়তের ভূমিকায় গান করে
মারিফতের ভূমিকায় যেহেতু আমি দাঁড়িয়েছি, আমি দাঁড়াবো, গানও করব। তা আমার যেখানে কথা ছিল ঠিক কথার পাশে একটা কথা আমাকে তিনি জিজ্ঞাসা করছে। আপনাদের অনেকের হয়তো কথাটা মনে আছে, আবার অনেকের হয়তো মনে নাই, যার কারণে ওই প্রশ্নটা আবার আমার বলার দরকার আছে। কি বললেন? আমি একটা গান করেছিলাম পাঞ্জাতনকে স্মরণ করে, পারের তরি দুর্গাপুরী বাবা সত্তুল চান, মাওলা আলীর রূপে পাইছি সপিয়াছি প্রাণ। ফকির আবুলেরই এই নিবেদন চরণে রাখলাম, কাফনেতে লিখে দিও আমার হুজুর পাকের নাম। তাহলে তিনি বললেন মাওলা আলীর রূপে যে পাইছি, আমি যে তাকে মাওলা আলীর রূপে গ্রহণ করলাম, আমি তো মাওলা আলীর রূপ দেখি নাই। তাহলে কিভাবে সত্তুল চানকে মাওলা আলীর রূপে আপনি দেখেছেন, আপনি প্রাণ সঁপেছেন, আপনি কিভাবে আপনার মজিদ বাবাকে ওই রূপে আপনি দেখেছেন? ভাই, দেখা দেখির কথা যদি বলি, প্রেম প্রেম 5 প্রকার আমরা জানি না? সূক্ষ্ম, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর প্রেম। সূক্ষ্ম প্রেম কার সাথে? আমার আল্লাহর সাথে, আমার নবীর সাথে এই সূক্ষ্ম প্রেম ছিল, যেখানে কোনো ভেজাল ছিল না। শান্ত প্রেম মা বাবার সাথে করব আমি। দাসল্য প্রেম কার সাথে করব? আমার গুরুর সাথে করব, আমি দাসী হয়ে থাকবো। বাৎসল্য প্রেম সবার সাথে। আর মধুর প্রেম, মধুর পীড়িত হচ্ছে স্বামী এবং স্ত্রীর সাথে। তাহলে প্রেম করেছি, কোন প্রেম করেছি? আমার ওই প্রেমের ধারণটা ছিল, ধারণাটা ছিল আমার ওয়াসকুরুনি যে প্রেম করেছিল, আমার ওয়াসকুরুনি প্রেম করেছিল। আরে দলিলেতে রয় না দেখিয়া প্রেম করেছে ওয়াসকুরুনি, দলিলেতে রয় কি রয়? আমরা পেয়েছি ওয়াসকুরুনি এমন ভাবে, আমার নবীকে ভালোবেসে যে শুনেছিল উহুদের যুদ্ধে আমার নবীর দন্ত শহীদ হয়েছে, দন্ত মোবারক শহীদ হয়ে গেছে, কিন্তু ওয়াসকুরুনি জানতো না আমার নবী কোন দন্তটা শহীদ হয়েছে। তার এমন ভালোবাসা ছিল, এমন মহব্বত ছিল তার প্রতি, যে না জেনে না বুঝেই হাতের ভিতরে পাথর নিয়ে নবীর ভালোবাসাটা বুকের ভিতরে ধারণ করে ওই পাথর দিয়ে তার মুখের সমস্ত দন্ত তিনি ফেলে দিয়েছেন। আচ্ছা, তাহলে ওয়াসকুরুনি কি সরাসরি আমার নবীকে দেখছে? নবীর প্রতি কি প্রেম কম ছিল? তবে দেখে যে প্রেমটা যতটুকু বেশি, তিনি না দেখা তার চাইতে বেশি ভালোবাসেন। তাহলে ওয়াসকুরুনিও কিন্তু না দেখাই প্রেম করছে। তাহলে না দেখে আমরাও প্রেম করি। এখন আমি তাকে দেখি নাই, এই জন্য আমি আমার মুর্শিদকে আমি ওই রূপে আমি ভাববো না, তাহলে তো হয় না। আপনি গান শুনেছেন, আপনারা শুনেছেন, যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, এমন কথা কয় না লালন আল্লাহ কোরআনে কয়, কোরআনে কয়। যেই মুর্শিদ সেই রাসূল। আপনি মুর্শিদকে যদি রাসূল রূপে যদি ভাবেন, যেই মুর্শিদ সেই রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, তাহলে তো আপনি রাসূলকে দেখেন নাই, আপনি খোদাকেও দেখেন নাই। তাহলে তারা মুর্শিদের মাধ্যমে ওই খোদাকে তারা ডাকে কিভাবে, পায় কিভাবে, বুঝতে হবে। তাহলে অবশ্যই আপনি যেভাবে কথাটা বলেছেন, আসলে কথাটা আমি ওইভাবে নিব না।
আপনি কোনভাবে বলেছেন আমি বুঝতে পেরেছি, আমার কথা ছিল ওই কথার পাশে কিন্তু আপনি আমাকে প্রশ্নটা করেছেন। আপনি যে কোন পর্যায়ে গিয়ে প্রশ্নটা করেছেন আমি কিন্তু বুঝতে পারছি। আর আপনি প্রশ্নের জবাবও দিয়েছেন, শরীয়তে বলেছেন যে আমি প্রশ্নের জবাব দেব, আমি কিন্তু পালার বাহিরে গিয়ে জবাব দেব। ভাই পালার বাহিরও বুঝি না, পালার ভিতরও বুঝি না, যেটা সত্য সেটাই আপনাকে বলতে হবে। প্রশ্নের জবাব দেওয়ার আগে কিন্তু কথাটা বলছে, মনে আছে কিনা? পালা শুরু করার আগে বলে আমি পালার বাইরে গিয়ে কিন্তু আপনাকে পরে জবাবটা দেব না। ভাই সত্য যেটা, এটা হোক পালা, এটা হোক পালার বাইরে, আমি সেটা বুঝি না। সত্য যেটা এটা আমার বলতে কোনো সময় লাগে না। তাহলে আমি তাকে দেখি নাই, কিন্তু ওই আমার মুজিব বাবার ভিতরে, আমার সদ্দুল চানের ভিতরে আমি আমার মাওলা আলীর রূপটাকে আমি কি আমি দেখার চেষ্টা করি। কারণ আমার মারিফতে বলে ও বাজান, পাঁচতলায় উঠতে হলে একটা মানুষ কখনো লাফ দিয়ে উঠতে পারে না, তার সিঁড়ির প্রয়োজন আছে। একটা মাধ্যম ছাড়া কেউ কখনো কিছু পারে না। আপনি একটা কিছু নিবেন, একটা কিছু পাবেন, এটার একটা মাধ্যমের প্রয়োজন আছে। তাই পাঁচতলায় উঠতে যেমন সিঁড়ির প্রয়োজন আছে, সিঁড়ির একটা মাধ্যম আছে, ঠিক তেমনি ভাবে ওই মাওলা আলীর রূপ দেখতে হলে অবশ্যই আমার একটা মাধ্যম আছে, সেটা হলো আমার মুর্শিদের মাধ্যম। ওই মুর্শিদের মাধ্যমেই আমার মাওলা আলীর রূপ দেখা যায়। আমি এখানে রাখার চেষ্টা করলাম, এই কথাটা বাড়াইলে আরো অনেক কিছু বাড়া যায়, এটা রেফারেল টানলে কোরআনেও চলে যায়, কোরআনের আয়াত সেখানে চলে আসে। আমি আর এই কথাটা বাড়াইলাম না, যেহেতু আপনারা তরিকাপন্থিক মানুষ, অল্পতেই আপনারা বুঝে যাবেন, এর বেশি কিছু বলার প্রয়োজন মনে করি না। তারপরেও রাত্র যত গভীর হবে, আলাপ আলোচনা তত গভীরে যাবে, ওইখান থেকে ছোট আকারে বলার চেষ্টা। মারিফত হলো মায়ের পথ, মায়ের পথ। মারিফত যে বিষয়টা, এই মারিফত সম্পর্কে জানতে গেলে অনেক কিছুই চলে আসে। যেমন আপনি বলেছেন মারিফত হলো মায়ের পথ, আমি বলি মারিফত হইল নিজেকে জানার পথ। কিসের পথ? নিজেকে জানার পথ, নিজেকে চেনার পথ, নিজের ভিতরে গভীর জ্ঞান উদ্ঘাটন করা, প্রকাশ করা, এটা হইল মারিফত। বোঝা যায় কথা বাবা? তাহলে এখানে উনি আমাকে হইল মায়ের পথ, যেই পথ দিয়ে আপনি এসেছেন,
কিন্তু আপনি মরতে পারবেন না। কথাটা কই কইছে দেখছেন? আপনাকে অমর থাকতে হবে, জীবিত থাকতে হবে। দাদা ভাই, যেই মায়ের পথ দিয়ে আপনি আসছেন, একটা সময় আপনি দিনের ভিতরে যদি 24,000 বার যদি আসা যাওয়া করেন, একটা কথা, আপনি মরবেন না। আবার একটা সময় আছে কিছু না যাই না, কিছু না বুঝা যদি খালি আসা যাওয়া করেন, তাইলে আপনি শেষ। কি কথা ঠিক কিনা? তাহলে আপনি আসছেন, আপনি যাবেন, আপনি অমরও থাকবেন, অবশ্যই এটার কর্ম আপনাকে করতে হবে। সামালে কইরা পাও মাঝি ভাঙা তোমার না, তরঙ্গে ভইরাছে দরিয়ায় মাঝি, তরঙ্গে ভইরাছে দরিয়া। ও হেই ও হেই এই সামালে কইরা পাও মাঝি ভাঙা তোমার না, তরঙ্গে ভইরাছে দরিয়ায় মাঝি, তরঙ্গে ভইরাছে দরিয়া। ওরে সামাল কইরা দাও মাঝি ভাঙা তোমার না, তরঙ্গে ভইরাছে দরিয়া, তরঙ্গে ভইরাছে দরিয়া। দক্ষিণেতে পাগলা পাবো মেঘ কইরাছে ভারী, মেঘ কইরাছে ভারী, মেঘ কইরাছে ভারী। দক্ষিণেতে পাগলা পাবো মেঘ কইরাছে ভারী, জহির মাইনা কইরা রাখি গো গাড়ি, এবার মাছ দরিয়ায় ডুবলে তরি, মাছ দরিয়ায় ডুবলে তরি, কে তুলবে ধরিয়া রে, তরঙ্গে 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 ভইরাছে ওইরা। মাঝি ভাঙা তোমার না, প্রতি মাসে 3 দিবসে আসে নদীর ঢেউ, মাঝি আইসা নদীর ঢেউ, ও মাঝি আইসা নদীর ঢেউ। প্রতি মাসে 3 দিবসে আসে নদীর ঢেউ, মাঝি আইসা নদীর ঢেউ, ও মাঝি আইসা নদীর ঢেউ। রসিক যারা জানে তারা আর জানে না যে, ওরে রসিক যারা জলের ধারে আর জানে না কেউ। রসিক যারা জানে তারা আর জানে না যে, এবার অরসিকে ডুইবা মরে, ও রসিকে ডুইবা মরে, পাগলা ভাই অরসিকে ডুইবা মরে, পিতৃধন হারাইয়া রে, তরঙ্গে 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 ভইরাছে ধরি আইরে ভইরাছে দরিয়া। ওরে সামাল কইরা দাও মাঝি ভাঙা তোমার নাও, তরঙ্গে ভইরাছে দরিয়ায় মাঝি, তরঙ্গে ভইরাছে দরিয়া। ও হেইয়ো ও হেইয়ো ও হেইয়ো ও হেইয়ো। একুলো কুল যায় না দেখা, এই তো নদীর ভাব, মাঝি আইসা নদীর ভাব, ও মাঝি আইসা নদীর ভাব। একুলো কুল যায় না দেখা, এই তো নদীর ভাব, মাঝি আইসা নদীর ভাব, ও মাঝি আইসা নদীর ভাব। ভাবনা যায় না
তার নাম। একটা গান আছে না, মালমা ঝিলজি বলল বললাম করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম মালমা ঝিলজি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতেলাম গাঙ্গে। বাইতে আইলাম গাঙ্গে। হ্যাঁ তাই তো। হ্যাঁ ভাঙা নৌকাও পাওয়া যায় গুরু মন্ত্র জানলে জান। তাই তো। এখানে কি বলছে, একুল কুল যায় না দেখা, এই তো নদীর ভাও। তুমি ওই নদী দিয়ে আসো আর যাও, কিন্তু ওই নদীর কই পাইবা না। কুল কিনার তুমি পাও না। তাই বলছে বাম কাটালে তুমি তরি চালাও, তোমার গুরু নাম রজিয়া জপিয়া। তাহলে আপনি বলেছেন ওই রাস্তা দিয়ে আসা এবং যাওয়া উভয়টাই হবে, কিন্তু তার কখনো মৃত্যু হবে না, সে জীবিত থাকবে। ও ভাই, ওই যে বলছে প্রতি মাসে 3 দিবসে আইসে নদীর ঢেউ, রসিক যারা জানে তারা, আর জানে না কেউ। ওই রসিকের সাথে চলতে হবে, সঙ্গ করতে হবে। যা আপনি আমি গোপনে বলবো তা কখনো প্রকাশ্যে বলা যাবে না, যাবে না। বাজান, চিনির স্বাদ মিষ্টি, কিন্তু এটা আমি খাইছি, এটা আমি বুঝছি, এটা স্বাদটা কেমন, এটা কি আপনাকে বোঝানো যাবে আপনি যদি না খান? ইম্পসিবল। কি বাজান, যাবে না। ফুলের গ্রাম নেওয়া যায়, আমি নিয়েছি, সেটা আমি কাউকে বুঝাইতে পারবো না এই ফুলের গ্রামটা কেমন কেমন। তাহলে কিছু কিছু বিষয় আছে যেটা গুরুর সাথে একাকিত্ব, যে সাধনা করে তাকে রাজি খুশি করে, এই দেহ ঘরের কিছু কথা আছে, রসিক হয়ে তার কাছ থেকে, প্রেমিক হয়ে ওই প্রেম করে তার কাছ থেকে শিখতে হবে, জানতে হবে, আদায় করো। ওই পথে যদি কেউ দিনে 1000 বার আসে, দিনে 1000 বার যায়, তার কখনো কি বাবা মরণ হবে না, মরণ হবে না। পর্যন্ত রাখলাম, এর বাহিরে দাদা ভাই আমার কিছু বলা সম্ভব না। আমি যেটা মুখে বলতাম ওইটা আমি, ওই যে আমার সাধক সেই ভারতের অসীম বাউল যিনি গেয়েছিলেন, আমি তার যে গাওয়াটা, এই গাওয়া গানটা দিয়ে আপনাকে আমি কিছুটা ইঙ্গিত দেওয়ার জন্য চেষ্টা করেছি। তারপরও যদি আপনি বলেন যে না খোলামেলা আরো কিছু বলতে হবে, তাহলে আমি বলার চেষ্টা করব। এই পর্যন্ত পালার গান আমি গেলাম শেষ করিয়া। এইবার কিছু কথা জানবো আসরে দাঁড়াইয়া, শরীয়তের কিছু কথা আসরেতে আমি জানতে চাই। আরে বলবে কথা, বলবে কথা, ভাবুকের গোসাই রে ভাবুকের গোসাই রে ভাবুকের গোসাই। ভাই, যেহেতু আপনি শরীয়ত গাইতেছেন, শরীয়তটা ভালো বোঝা যায় একজন আলেমের কাছ থেকে। তাই তো। আলেম শব্দ হলো জ্ঞানী, আর ফকির শব্দ হলো কি জ্ঞানী। তবে তার সব আগে একটা শব্দ আছে যেটা হলো মহাজ্ঞানী। তার স্থানটা জ্ঞান অর্জন করতে 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 তার স্থানটা মহাজগতে চলে গেছে, উঠতে চলে গেছে, যার জন্য শব্দ আসে মহাজ্ঞানী। আলেম শব্দ জ্ঞানী, ফকির শব্দ হলো আজকে মারফত না দিয়া যদি আপনার শরীয়ত দিত, তাইলে মঞ্চে আজকে আপনার অবস্থাটা কেমন হইতো? কেন কেন এটা তো আমি বুঝলাম না। আমার যদি আজকে শরীয়ত দিত, তাইলে আমার অবস্থাটা হইতো কি? কেন আমি কি আপনার সাথে শরীয়ত আর গাই নাই? কেউ আমি কি শরীয়ত আপনার সাথে আর গাই নাই? আমি অন্য শিল্পীদের সাথে কি শরীয়ত গাই না?
আপনি যে দায়িত্ব পাইবেন আপনি দায়িত্ব অনুযায়ী আপনি কথা বলবেন, আমি যে দায়িত্ব পাইবো আমি সেই দায়িত্ব অনুযায়ী কথা বলবো, কি কর? তাহলে এটা আবার কেমন হয়ে গেল না যে আজকে আপনি যদি শরীয়ত পাইতেন আজকে মঞ্চে আপনার অবস্থাটা হইতো কি? কইলে আলেম আর ফকির দুইটাই কিন্তু সমানভাবে কথা বলে মানুষকে বোঝানোর জন্য, জ্ঞানের জন্য। সে জায়গায় কে শরীয়ত পাইলো আর কে মারিফত পাইলো, কে শরীয়ত পাইলে তার অবস্থাটা হইতো কি? আসলে বিষয়টা কথাটা কেমন জানি হয়ে গেল। এটা অন্য অন্য বয়াতে কইলে এটা মানা যাইতো, এটা আপনার মুখের থেকে আমার ভালো লাগে না। এইবার আমি জানতে চাই আসরের ভিতরে শুনিবেন বসিয়া, দলিল ভাবে জবাব দিবেন জহির পাকলা ভাইয়া। শরীয়তের আলেম যারা তারা বলে নামাজ রোজা হজ যাকাত না করলে কেউ জান্নাত পাবে না। কি নামাজ রোজা হজ যাকাত কেউ যদি না করে সে জান্নাত পাবে না। কিন্তু দলিলের ভিতরে আছে এমন একজন ব্যক্তি তার জীবনে সে নামাজ রোজা হজ যাকাত সে কিছুই করে নাই, কিন্তু না কইরা সে কি জান্নাতি। তাহলে আলেমরা যে বলে এটা কতটুকু সত্য ভাই? নামাজ আপনারা পড়বেন, নামাজ আপনারা পড়তেই হবে, সালাত আদায় করতেই হবে, আমার রাসূল করে গেছে। রোজা আপনাকে করতে হবে, যাকাত আপনাকে দিতে হবে। কিন্তু আলেমরা বলে হজ যাকাত নামাজ রোজা এগুলো যদি কেউ যদি না করে সে কখনো জান্নাতি হবে না। কিন্তু দলিল বলতেছে আরেকটা, দলিল বলে আরেকটা কি, যে এমন একজন ব্যক্তি তার জীবনে সে নামাজ পড়ে নাই, রোজা করে নাই, কোনো কিছুই করে নাই, তারপরেও সে জান্নাতি। তাহলে নামাজ ছাড়া রোজা ছাড়া ওই কর্মটা জানার দরকার আছে না? তার কথাটা একটু বোঝার প্রয়োজন আছে না? এটা একটু আপনি বলবেন সেই ব্যক্তিকে কোন কর্ম করলে নামাজ রোজা না পড়লো একজন ব্যক্তি জান্নাতি হইতে পারে। এই পর্যন্ত বলা কওয়া কিছু নাই, আমি ধীরে ধীরে গানের মাঝে আবের দেশে যাই। আসলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কৃতজ্ঞতা জানাই যে আসলে এত ভালো পরিবেশ, গান যে আপনারা হৃদয় দিয়ে শোনেন। কিছু মানুষ আছে কান দিয়ে গান পুতুল দেওয়ান কোন গান গাইছে একটু কম দেখি। আর যে নাকি হৃদয়ের কান দিয়ে যে ব্যক্তি গান শুনে
আগামী বছর এই জায়গায় বয়াতি আইলো কইব যে ওই বছর এই গানগুলা জহির পাখি। তাহলে হৃদয় দিয়ে গান শুনতে হবে, সেভাবেই শুনেছেন। আমাদের দুজন শিল্পীকে আপনারা সেভাবেই দোয়া করেছেন। ধন্যবাদ জানাই। আমাকে ঠিক আছে, একটি গান আমি করব, কারণ রাত্র অনুসারে গাইতে হবে।